আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব পবিত্র সোমবার দিন আসরের নামাজ আদায় করার পরে যদি আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন, অভাব অনটন দূর করে দেবেন। প্রতি সোমবার আসরের নামাজ আদায় করার পরে এবং মাগরিবের আগে এই আমলটি করার চেষ্টা করবেন। এই উদ্দেশ্যে বা এই নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে বা আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি আপনি যদি করেন তাহলে আপনার মনের নেক আশা পূর্ণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই নফল রোজার অনেক ফজিলত দিনী ভাই বোনেরা। এই নফল রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, যেমন শরীরের যাকাত হচ্ছে রোজা। ইবনে মাজাতে বলা হয়েছে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। নাসাঈ শরীফের একটি হাদিস। এছাড়াও সোমবারের নফল রোজা রাখার ব্যাপারেও হাদিস পাওয়া যায়। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি, নাসাঈ শরীফের একটি হাদিস। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবার রোজা রাখেন কেন? উত্তরে তিনি বলেন, এই দিনে আমার জন্ম হয়েছে, তাই এই দিন রোজা রাখি। এখনও মদের শরীফে আপনি ব্যাপকভাবে এই আমলটি প্রচলন দেখতে পাবেন। প্রতি সপ্তাহের সোমবার মসজিদে নববীতে ইফতারের বিশেষ আয়োজন করা হয় এবং সেখানকার স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজন করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক উপযুক্ত ওই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি দরুদ পাঠ পূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করব। দরুদ পড়তে হবে কি জন্য, এর ফজিলত কি, সংক্ষেপে আমি কয়েকটি হাদিস তুলে ধরছি। আপনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে বেশি বেশি দরুদ যাতে করে পাঠ করেন, তার জন্য আপনাদের সামনে সংক্ষেপে দু একটি হাদিস তুলে ধরছি এবং ফজিলত তুলে ধরছি। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে, অর্থাৎ এই কোনো কিছুই তার দোয়া বা বান্দার কোনো দোয়ায় আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। অত্যন্ত পাওয়ারফুল একটি আমল, অর্থাৎ আপনি যতই দোয়া করুন না কেন আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না, কবুল তো হওয়া দূরের কথা। তাই অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ পূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি আপনাকে করতে হবে। এছাড়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরুদ শরীফের আমল কাল কিয়ামতের ফুলসিরাতের অন্ধকারে আলোর কাজ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা যখনই আমলটি করব, বিশেষ করে আসরের নামাজ থেকে শুরু করে বা আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দরুদ পাঠ পূর্বক এই দোয়াগুলো পাঠ করব। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর নামাজ এই মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সহায়তা করে বা সাহায্য করে থাকে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। দিনে 5 বার উযু করার মধ্য দিয়ে মানুষ শরীরকে বা শারীরিকভাবে পরিচ্ছন্নতা অর্জন করে থাকে। বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত 5 বার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে থাকে। প্রতিটি নামাজ নিয়ে আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে আলোচনা রয়েছে। আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই চ্যানেল থেকে দেখে নেওয়ার জন্য। তার জন্য আমি এই মুহূর্তে যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি, এই চ্যানেলগুলোতে ভিডিও পাবেন ইনশাআল্লাহ। কষ্ট করে সার্চ করে দেখে নেবেন ইনশাআল্লাহ। সেরকম আসরের 4 রাকাত ফরজ সালাত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। আবু মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্রিত হয়, অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে ফেরেশতারা বললেন, আমরা আপনার বান্দাদেরকে সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী শরীফের একটি হাদিস। অর্থাৎ আমরা যদি সম্ভব হয় চেষ্টা করব তিনি ভাই বোনেরা যে ফেরেশতারা যখন পালাবদল করে, অর্থাৎ দিনে ও রাতে, ফজর ও আসরের নামাজের সময়, এই সময়টিতে আমরা যেন নামাজরত অবস্থায় থাকতে পারি। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজের এক সিজদাও পায় তাহলে সে যেন সালাত পূর্ণ করে নেয়, আর যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতের এক সিজদাও পায় তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। এটি বুখারী শরীফের একটি হাদিস। হাদিসে আসরের 4 রাকাত সুন্নত নামাজের ফজিলত নিয়েও আলোচনা করা হয়েছে। আসরের এই 4 রাকাত অর্থাৎ ফরজ নামাজের বা সালাতের আগের যে 4 রাকাত সুন্নত রয়েছে সেই নামাজটির কথাই বলা হয়েছে। এটি গায়ের মুক্কাদা, তাই আদায় করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই নামাজ আদায় করেছেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তেন। তিরমিজি শরীফ, সুনানে ইবনে মাজাতে হাদিসটির কথা বলা হয়েছে তিনি ভাই বোনেরা। শুধু তাই নয়, অন্য আরেক হাদিসেও পাওয়া যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিদের উপর রহম করুন যারা আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত আদায় করে। আবু দাউদ, তিরমিজি শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন যে আপনারা আসরের সুন্নত নামাজটিও আদায় করার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা। প্রতিদিন নিয়ম করে পড়তে হবে এমন না, মাঝে মধ্যে পড়ার চেষ্টা করবেন। এবার আমরা জেনে নিব যে এই আসরের নামাজের পরে যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে থাকেন সেই দোয়াটি। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, বলেছেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমাতে বলা হয়েছে। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানি ইবনে মাজাতে বলা হয়েছে। তাই আমাদের গুনাহ হয়ে গেলে আমরা হতাশ হয়ে যাব না, নিরাশ হয়ে যাব না। আল্লাহ তাআলারই উপর একমাত্র ভরসা করে সুন্দর করে ওযু করে দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি বেশি বেশি করার চেষ্টা করব, এবং বিশেষ করে প্রতি সোমবার অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। রোজা রাখার যদি সম্ভব হয় রোজা রেখে ইফতারের আগে বিশেষ করে আমলটি করার চেষ্টা করবেন। যদি রোজা নাও রাখতে পারেন, আসর নামাজ আদায় করার পর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দরুদ পাঠ করে আপনারা এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কোরআনুল কারীম থেকে নেওয়া একটি দোয়া দিনী ভাই বোনেরা। এবং যারা অভাবে আছেন, ঋণে আছেন, রিজিকে বরকত চাচ্ছেন, পরিবার সংসারে যাতে করে আল্লাহ তাআলা গায়েব রিজিক দেন, তার জন্য এই ছোট্ট দোয়াটি আপনারা অবশ্যই 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি, এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি, এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি। এটি আপনাদের জন্য সহিহ মুসলিম, তিরমিজি, ইবনে মাজা এবং মুসনাদ আহমদের এই হাদিসটির কথা বলা হয়েছে তিনি ভাই বোনেরা। আপনারা যদি এই আমলটি করতে পারেন, এই দোয়ার আমলগুলো করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দিয়েই দিবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন। প্রত্যেক সোমবার দিনে আমলটি করার চেষ্টা করবেন, যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। যেটি বললাম, আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক আমলটি করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি একবার হলেও করুন। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাত ইনশাআল্লাহ এর প্রতিদান অবশ্যই দান করবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলোতে একটি করে লাইক দিতে ভুলবেন না। পরবর্তী নতুন আমলের ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতেও ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি সেই সমস্ত দিনী ভাই বোনদের জন্য যারা ভিডিওগুলো দেখেন, আমলগুলো করার চেষ্টা করেন এবং করেন, আল্লাহ তাআলা তাদের উত্তম প্রতিদান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।